আজকে আবারও এক জোড়া শৌখিন মুরগি জিতে নিয়েছেন আমাদের দর্শক ভাইদের মধ্যে থেকে একজন। তো কে হয়েছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। আমরা যে শৌখিন মুরগিগুলো পালন করছি, এই মুরগিগুলো কেন পালন করবেন আর কেন পালন করবেন না, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি মুরগিগুলো পালন করি শখ থেকে, এক প্রকার শখ থেকে। তো এই শখ থেকে পালন করতে করতে আমার কিন্তু অনেক হয়ে গেছে। আমার ফার্মে আসলে শুধু মুরগি নাই, গরু আছে, তারপরে দুম্বা, ময়ূর, বিভিন্ন কিছু দেখেছেন। সাম্প্রতিকভাবে উড্ডাকও সংগ্রহ করেছি। তো মাশাআল্লাহ সব কিছু নিয়ে কিন্তু আমি ভালো আছি। আসলে এই মুরগিগুলো বিক্রি করা আমার একান্তই ইচ্ছা নাই। তো এই মুরগিগুলো পালন করতে অনেক পয়সা খরচ হয়, এদের খাবার জোগাতে হয়, অসুখ হলে এদের চিকিৎসা দিতে হয়, বিভিন্ন রকম আনুষঙ্গিক খরচের কারণেই কিন্তু এদের মায়া ত্যাগ করে কিছু বিক্রি করা লাগে। বিশেষ করে আমি বড় মুরগিগুলো কখনোই বিক্রি করি না, আপনারা ইতিপূর্বে দেখেছেন। তারও একটা বড় কারণ আছে। এই মুরগিগুলো কিন্তু আমি ছোট থেকে বড় করেছি, অনেক যত্ন সহকারে, অনেক মায়া দিয়ে, অনেক আদর দিয়ে, যার কারণে কিন্তু বড় মুরগিগুলো আমি বিক্রি করতে পারি না, এদের মায়া ত্যাগ করতে পারি না। আমি ছোটোগুলোই সাধারণত বিক্রি করি। তো কেন মুরগি পালন করবেন, বিশেষ করে শৌখিন মুরগিগুলো কেন পালন করবেন? অনেকেরই মুরগি পালনে অনীহা আছে, কারণ মুরগি বাড়ির পরিবেশ নষ্ট করে, বাড়ি অনেক নোংরা করে ফেলে, যার কারণে অনেকে মুরগি পালন করে না। কারণ এখন বাংলাদেশের প্রায় সকল মানুষই শৌখিন হয়ে গেছে। তবে আমি বলবো এই শৌখিন মুরগিগুলো পালন করুন, তাতে করে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, পাশাপাশি মাংস ও ডিমের চাহিদা পূরণ হবে। কারণ মুরগি যেন একটা বাড়ির আশীর্বাদ স্বরূপ। মুরগি থাকলে যে কোনো অতিথিকে আপ্যায়ন করা যায় ডিম অথবা একটা মুরগি জবাই দিয়ে। তাই মুরগি সকলেই পালন করার চেষ্টা করুন, হোক দেশি মুরগি কিংবা শৌখিন মুরগি। তো শৌখিন মুরগি পালন করার আরও একটা সুবিধা আছে। এখন প্রায় ছোট বাচ্চারা বিভিন্ন রকম গেমিং, তারপর স্মার্টফোনের ভিতরে বিভিন্ন যে টিকটকগুলো আছে তাদের প্রতি কিন্তু খুবই আসক্ত প্রকাশ করে, খুবই আসক্তি। আর এই আসক্তি থেকে দূর করার একান্তই বড় মাধ্যম হচ্ছে মুরগি অথবা শৌখিন প্রাণী। যেমন একটা বাড়িতে যদি খরগোশ থাকে, তাহলে বাচ্চারা কিন্তু খরগোশ নিয়ে খেলাধুলা করে। শৌখিন জাতের আনকমন যদি মুরগি থাকে, এই রকম যদি মুরগি থাকে, এই মুরগিগুলো নিয়ে কিন্তু তারা খেলাধুলা করতে পারে। অথবা এই মুরগি বাড়িতে যদি বিচরণও করে, বাড়ির আংশিক পরিবেশও যদি নষ্ট করে, বিভিন্ন জায়গায় যদি পায়খানাও করে, তারপরেও কিন্তু আলাদা একটা শোভাবর্ধন করে। কারণ এইসব মুরগিগুলো সাধারণত বিভিন্ন রকম পার্কে, চিড়িয়াখানায় দেখা যায়, এছাড়া কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না। তাই এগুলোর প্রতি সবাই আগ্রহশীল। তাই এই মুরগিগুলো পালন করলে সাময়িকভাবে কিছু অর্থ খরচ হবে বটে, তারপর থেকে এগুলো দিয়ে উৎপাদন করে কিন্তু বাড়ির মাংস ও ডিমের চাহিদা পূর্ণ করা যায়। তাই সকলেই মুরগি পালন করি। মুরগি পালন আমার বড় শখ। আমি যখনই নতুন কোনো মুরগি দেখি কোনো ইউটিউবে কিংবা কোনো ওয়েবসাইটে, তখনই কিন্তু এই মুরগিগুলো সংগ্রহ করা আমার ইচ্ছা থাকে। যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি খুবই তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলি। মূল কথায় আসে, আজকে আমাদের শৌখিন মুরগির ফার্ম থেকে কে হয়েছেন একজোড়া শৌখিন মুরগি বিজয়ী, আমি অবশ্যই নামটা বলবো এখন। তার আগে বলতে চাই, পূর্বের ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওর আগের ভিডিওতে যিনি একজোড়া শৌখিন মুরগি বিজয়ী হয়েছিল, তার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়েছিল। তার নাম ছিল ইমরান। আমি নাম প্রকাশ করার অর্থাৎ ভিডিও ছাড়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু উনি ফোন দিয়েছিল আমাকে যে আমি পেয়েছি এই গিফটটা। উনি আমাকে কমেন্টও করেছিল। তো আমি তার যথাযথ প্রমাণ পেয়েই নির্ধারণ করে নিয়েছিলাম যে তিনিই পেয়েছে একজোড়া শৌখিন মুরগি বিজয়ী। তিনি অবশ্যই গাজীপুর কাপাসিয়া থেকে বলছিলেন, কিন্তু তার পরের দিনই বরিশাল থেকে আরও একজন দাবিদার হয়ে ফোন করে যে আমি হচ্ছে ইমরান এবং আমি পেয়েছি এই একজোড়া শৌখিন মুরগি। আমি মহা বিপদে পড়ে গেলাম। 2 জন দাবিদার একটা গিফটের জন্য। তো আমি 2 জনকে ফোন দিলাম কমেন্ট করার জন্য যে 2 জনই কমেন্ট করুন, দেখি কে আসলে সেই সৌভাগ্যবান ব্যক্তি। 2 জনই কমেন্ট করলো। 2 জনের কমেন্ট পাশাপাশি আসলো, দেখলাম সবই ঠিক আছে, কিন্তু আমি নির্ধারণ করতে পারছিলাম না আসলে কে সৌভাগ্যবান ব্যক্তি। আমি 2 জনের হ্যান্ডেলবারও চেক করলাম, একজনের হ্যান্ডেলবার নামের সাথে মিল আছে আর একজনের বরিশালে হ্যান্ডেলবার নামের সাথে মিল নাই। তখনই আমার সন্দেহ লাগলো ইনি হতে পারে না। তারপরেও কিন্তু আমি চুপ করে থাকলাম, আমি জাস্টিফাই করতে থাকলাম আসলে কে হতে পারে। হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে কাপাসিয়া গাজীপুর থেকে সেই ইমরান ভাই আবার ফোন দিল আমাকে যে ভাই একটু আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যে স্ক্রিনশটটা তুলে রেখেছিলেন, অর্থাৎ আমি যে স্ক্রিনশটটা তুলে রেখেছিলাম, সেখানে কিন্তু যে ইমরান আইডিটা ছিল তার 2টা নামেরই প্রথম অক্ষর ছিল
ক্যাপিটাল লেটার, আর পরে যিনি দাবি করেছেন ইমরান, তার একটা নামে ইমরান ক্যাপিটাল লেটার আর একটা স্মল লেটার, অর্থাৎ বিজ্ঞপ্তির সাথে নামের কোনো মিল নেই। তাতেই বুঝে গেলাম না আসলেই অ্যাকচুয়ালি দাবিদার হচ্ছে গাজীপুর কাপাসিয়া থেকে। তাই আমি সকলকে অনুরোধ করব অন্ততপক্ষে নিজের নামের সাথে আইডির সাথে লোগোটা অ্যাড করে রাখেন, কারণ দুইজনারই কিন্তু লোগো ছিল না। আর এখন থেকে কিন্তু আমি খুবই সচেতন। যিনি বিজয়ী হয়েছেন তার স্ক্রিনশটটা কিন্তু সাথে সাথে আমি তুলে রেখেছি হ্যান্ডেলবার সহ, যাতে করে বিজয়ী ছাড়া অন্য কেউ নাম পরিবর্তন করে এই গিফটের দাবিদার না হতে পারে। যাই হোক কে হচ্ছেন আজকে গিফটের বিজয়ী স্ক্রিনেই লক্ষ্য করুন, আমি একটা বিজ্ঞপ্তির স্ক্রিনশট দিয়েছি। মাঝের বিজ্ঞপ্তিটি লক্ষ্য করুন, লেখা আছে ইওর মান্থলি রিক্যাপ ইজ রেডি। তার উপরে যে নতুন বিজ্ঞপ্তিটা দেখা যাচ্ছে এটাকে লক্ষ্য করুন, নাম হচ্ছে স্ন্যাক মাস্টার JR, আইডি নাম স্ন্যাক মাস্টার JR, অর্থাৎ নিয়ম অনুযায়ী তিনি হচ্ছেন কিন্তু আজকের একজোড়া শৌখিন মুরগি বিজয়ী। কিন্তু স্ন্যাক মাস্টার JR-এর উপরের নামটা দেখেই কিন্তু খুবই আফসোস লাগলো আমার। নামটাকে লক্ষ্য করুন, মোহাম্মদ সায়েদ 222। উনি কিন্তু থেকে আমাকে ফোন করে। উনি কিন্তু একটা বাচ্চা ছেলে, প্রায় বয়স হতে পারে 12 কি 13 বছর কিংবা তারও কম হতে পারে। থেকেই কিন্তু আমাকে ফোন করে যে আঙ্কেল আমি কবে গিফট পাবো। উনি কিন্তু গিফট পেতে পেল না। তো আমি সায়েদ আঙ্কেলকে অনুরোধ করছি হতাশ হবেন না, অবশ্যই পেতে পারেন এইরকমভাবে অটোমেটিক্যালি। স্ন্যাক মাস্টার JR-কে স্বাগতম, আপনি আজকের গিফট বিজয়ী। আপনাকে অনুরোধ করছি আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা লিখে কমেন্ট করবেন যে আপনিই বিজয়ী হয়েছেন একজোড়া আজকের শৌখিন মুরগি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।